এই মুহূর্তের একটি বড় সংবাদ, আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স কোম্পানিতে তালা ঝুলিয়ে দিল বিশালগড়ে। আবারও জানিয়ে রাখি, বিশালগড়ে আনাচে কানাচে গজিয়ে ওঠা মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলিতে এবার হানা দিতে পারে মহকুমা প্রশাসন। মঙ্গলবার মাইক্রোফাইন্যান্স কোম্পানি আশীর্বাদে হানা দেওয়ার পর এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। মূলত এই ধরনের মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি গরিব অংশের মানুষগুলিকে টার্গেট করে অধিক চড়া সুদের বিনিময়ে সেখানে তাদেরকে টাকা দেয়, আর টাকা শোধ না করতে পেরে অনেক হতদরিদ্র মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এদিন আশীর্বাদে মাইক্রোফাইন্যান্স নামে একটি কোম্পানিতে অভিযান চালায়। অভিযান চালিয়ে দীর্ঘক্ষণ কাগজপত্র দেখানোর জন্য বলে কিন্তু কোনো রকমের বৈধ কাগজ দেখাতে পারেনি। প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, এই ধরনের মাইক্রোফাইন্যান্স কোম্পানি চালাতে যে সকল কাগজের প্রয়োজন তা কিছুই ছিল না কিংবা দেখাতে পারেনি, যার ফলে বাধ্য হয়ে আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স কোম্পানির অফিসে তালা ঝুলিয়ে দিল প্রশাসনিক আধিকারিকরা। আবারও জানিয়ে রাখি, আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স নামে একটি কোম্পানিতে তালা ঝুলিয়ে দিল, অবৈধভাবে এখানে ছিল এমনটা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে স্থানীয়দের মুখে। এবার প্রশাসনিক আধিকারিকরা সেখানে ছুটে গেলে সত্যতার সামনে আসে। মূলত গরিব অংশের মানুষের রক্ত চোষা বলে পরিচিত এই ধরনের ফাইন্যান্সগুলিকে এবার লাগাম টানতে পারে প্রশাসন। গোটা রাজ্যে আনাচে কানাচে এই ধরনের মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলি গজিয়ে বসেছে, গরিব অংশের মানুষদের অধিক চড়া সুদে অর্থ দেয়, কিন্তু সে টাকা শোধ করতে না পারলেই গরিব অংশের মানুষদের উপর চলে অক্ষত মানসিক নির্যাতন, যা অনেকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথে বেছে নেয়। অথচ এই মাইক্রোফাইন্যান্স কোম্পানিগুলির কাগজপত্র সঠিক রয়েছে কিনা তা চেক করতেই কিন্তু চক্ষু চড়ক গাছ প্রশাসনিক আধিকারিকদের, যার ফলে আশীর্বাদ মাইক্রোফাইন্যান্স নামক কোম্পানিকে তালা ঝুলিয়ে দিয়েছে বিশালগড়ের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান চালিয়েছে। আগামী দিনে একাধিক জায়গায় এই ধরনের অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা। কি জানাচ্ছেন বিশালগড় মহকুমা শাসক অফিসের ডিসিএম, শুনুন। পেয়েছিলাম আশীর্বাদ মাইক্রো ফাইন্যান্স লিমিটেডের এগেনস্টে। তো যেটা অ্যাকচুয়ালি আগে ছিল আমাদের নিচের বাজারে, তো এটা কি রিসেন্টলি এটা শিফট করে আমবাগান চলে এসেছে বিশালগড়। তো সেই নিরিখে আমরা কমপ্লেনটা পেয়ে ওনাদের কাছে এর আগে আমরা একটা চিঠি দিয়েছিলাম। দুটো কোম্পানি যেটা মাইক্রো ফাইন্যান্স বিজনেস করছে আমাদের বিশালগড়ে উইদাউট ট্রেড লাইসেন্স। তো উইদাউট ট্রেড লাইসেন্স কোনো ইউএলবি বিজনেস করতে পারে না, কিন্তু আমাদের ত্রিপুরার যে অন্যান্য ইউএলবিগুলো আশীর্বাদের ট্রেড লাইসেন্স আছে, কিন্তু আমাদের বিশালগড় এখন থেকে 5-7 বছর ধরে তারা বিজনেস করছে কোনো ধরনের ট্রেড লাইসেন্স ছাড়া, যেটা আমাদের অ্যাজ পার মাইক্রো ফাইন্যান্স রুলস অনুযায়ী এটা অবৈধ, এটা করতে পারে না। এখানে প্রায় 1500 মতো আমাদের ডিপোজিটর বিশালগড়ের বিভিন্ন প্রান্তিক মানুষরা এখানে লোন নিয়েছে, তাদের থেকে ওরা 24% রেট অফ ইন্টারেস্টে ওদেরকে দিচ্ছে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু উইদাউট ট্রেড লাইসেন্স তো বিজনেস করতে পারে না, যেটা জন্য আমরা তাদেরকে আজকে এসে তাদেরকে একটা চিঠিও দিয়েছিলাম, কিন্তু তারা কোনো রিপ্লাই পায়নি। তাছাড়া এই কোম্পানিতে এসে যে এগুলো কাগজপত্রগুলো চেক করলাম, এদের মধ্যে তাদের ম্যাক্সিমাম কাগজপত্র আরেকটা ছিল, তারা একটা সাবসিডিয়ারি কোম্পানি মোনাপুরম কোম্পানির লোকের সাবসিডিয়ারি একটা কাজ করছে, এটার কাগজ চাইছি, কোনো কাগজ দেখাতে পারে না, যার জন্য আজকে আমরা উইদাউট ট্রেড লাইসেন্স বিজনেস এবং উইদাউট পেপার্স যেটা পেলাম না, সেই এগেনস্টে আমরা তাদেরকে আপাতত বন্ধ করে দিয়েছি। পরবর্তী সময় তারা যখন তাদের ট্রেড লাইসেন্স পাবে তখন আমাদের কাছে গেলে আমরা তখন চিন্তা ভাবনা করবো অ্যাজ পার আইন অনুযায়ী কী ব্যবস্থা করা। তালা দেওয়া হয়েছে? হ্যাঁ, এখন আজকে তাদেরকে তালা দেওয়া হয়েছে, কারণ তারা যদি পারমিশন বিজনেস করছে, তার জন্য আমরা আজকে তালা দিয়েছি।